এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। শোনেন, আজকে মজা নিচ্ছেন, ট্রল করছেন, করেন, এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ। সে আমার প্রথম স্ত্রী ছিল, আর সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছে। সাম্প্রতিক একটা ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে আবু তুহা আদনানকে নিয়ে। কারণ এই টপিকে আমি ভিডিও বানাইনি, এখানে আমি সত্যটা জানি না এখানে কি আবু তুহা আদনান হুজুরই সঠিক নাকি তার ওয়াইফ সাবিকুন নাহার সারা বোনটি সঠিক। দেখেন, আমি যেহেতু সঠিকটা জানি না, অনলাইন সূত্রে আমি যতটুকু বুঝলাম আপনাদের সাথে একটু আলোচনা করি, চলেন। তার আগে আমি একটু বলতে চাই, আবু তুহা মোহাম্মদ আদনান হুজুর যখন গায়েব হয়ে যায় তখন কিন্তু ভূমিকা বেশি রেখেছিলেন সাবিকুন নাহার সারাই বোন। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আমি আপনাদের বোন, আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের বোন, আমি আর এর বেশি কিছু আপনাদেরকে আমি বলতে পারতেছি না। এটা আমাদের কখনো ভুললে হবে না, তার আবেগক্ষণ মতো হয়তো আমরা সবাই দেখি, এটা কিন্তু মানতে হবে। তখন এত কান্নাকাটি করার পরে সাবিকুন নাহার এখন এসে এত নাটক করার কি দরকার? নাকি কারোর থেকে টাকা নিয়ে এই কাহিনীটা করতেছে, আলেম সমাজকে ধ্বংস করার একটা পরিকল্পনা করছে? তো বিস্তারিত আমরা একটু আলোচনা করব, সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবিকুন নাহার দাবি করেছেন যে আবু তুহা আদনান হুজুর তার 15 বছর পুরনো মানে কলেজ লাইফের একটা মেয়ের সাথে নাকি এখন প্রেম করতেছে। এয়ার হোস্টেল মানে বিমানওয়ালা জারিন জেবিনের সাথে প্রেম করতেছে। সোশ্যাল মিডিয়ার সূত্রতে আমরা এটুকু জানতে পেরেছি সাবিকুন নাহার সারা বোন এই পোস্টটি করেছিলেন। এখন আমার কথা হচ্ছে, এখানে কি প্রমাণ করতে চান? সিসি ফুটেজটা আমরা দেখেছি, এখানে কি প্রমাণ করতে চায় আমি তো বুঝতেছি না। স্বাভাবিকভাবে এখানে ক্লাস নিচ্ছেন আবু তুহা আদনান, এখানে পরকীয়ার ধাপটি আসলো কিভাবে? নাকি এটা একটা ষড়যন্ত্র? না বোন, আপনার কাছে যদি সঠিক কোনো প্রমাণ থাকে আপনি সোশ্যাল মিডিয়ায় দেন। একজনকে এভাবে হেনস্থা করার অধিকার আপনার নেই, যতই আপনার স্বামী হোক। আচ্ছা, আপনাদের পারিবারিক ইস্যু আপনারা পারিবারিক ভাবে সমাধান করে নিতে পারেন। আবার আপনি এটাও বলেছেন যখন আপনার বেবি হয় তখন নাকি মশারি টানানো নিয়ে আবু তুহা আদনান হুজুর আপনাকে মারধর করেছে। আচ্ছা, এই ইস্যুটাও কি তুলে ধরতে হবে? পারিবারিক জীবনে যতই ভালো মানুষ হোক, যতই আলেম উলামা হোক, যতই হুজুর হোক, যতই মুক্তি হোক, সবারই একটু না একটু ত্রুটি থাকে। সংসার জীবনে ঝগড়াঝাটি হবে, এটা আপনাদের পারিবারিক ইস্যু, আপনারা পারিবারিক ভাবে মিটমাট করলেও পারতেন, অথবা তাকে ডিভোর্স দিয়ে দিতেন আপনার যদি না পোষায়। কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এসে আবু তুহা আদনান হুজুর যে জায়গাটা করে নিয়েছে সকল অডিয়েন্সের, সকল যুবকের মনে, আপনি চাচ্ছেন এই প্রচেষ্টাটা নষ্ট করে। তো আপনি এটা কখনোই পারবেন না, কারণ আমরা কোনো প্রমাণ ছাড়া আবু তুহা আদনান হুজুরকে দোষী সাব্যস্ত করতে পারি না। তো অতএব আপনার কাছে যদি সঠিক কোনো প্রমাণ থাকে আপনি আমাদের দেখাতে পারেন। এবং এই সিসি ক্যামেরা ফুটেজে আমরা কখনো বিশ্বাস করি না এখানে একটা পরকীয়া লিপ্ত হচ্ছে বা এখানে প্রেমের আলাপ চলছে। এই ফুটেজ থেকে আপনি কি প্রমাণ করতে চান? তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।